হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা চলে এসেছি লাইফ সায়েন্সের ওপর 50টি এমসিকিউ কোয়েশ্চেন এবং আনসার নিয়ে। আজকের টপিক হিউম্যান ফিজিওলজি। তো চ্যানেলটি সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং এই 50-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1 কোয়েশ্চেন: আমাদের মুখবিবরের ছাদ বা উপরের তলে দেখতে পাওয়া যায় কোনটি? সঠিক উত্তর এ ও বি দুটোই। নাম্বার 2, মানবদেহে কঠিনতম অংশ হলো? সঠিক উত্তর এনামেল, যেটি দাঁতের উপরে দেখতে পাওয়া যায়। নাম্বার 3, মানুষের দাঁতের প্রকৃতি হলো? সঠিক উত্তর হেটারোডন্ট ও ডাইফিওডন্ট দুটোই। হেটারোডন্ট অর্থাৎ বিভিন্ন ধরনের দাঁত পাওয়া যায় এবং ডাইফিওডন্ট অর্থাৎ মানুষের সারা জীবনে দুইবার দাঁত গজায়। নাম্বার 4, ডায়াস্টেমা হলো? সঠিক উত্তর দাঁতের মধ্যবর্তী ফাঁকা স্থান। নাম্বার 5, পূর্ণবয়স্ক মানুষের কোন ধরনের দাঁতের সংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর মোলার দাঁত। নাম্বার 6, আক্কেল দাঁত হলো? সঠিক উত্তর থার্ড মোলার। নাম্বার 7, ডাইফিওডন্ট বিশিষ্ট প্রাণীদের? সঠিক উত্তর 2 সেট দাঁত থাকে। নাম্বার 8, মানুষের চোয়ালে মোট প্রিমোলার দাঁতের সংখ্যা কত? সঠিক উত্তর অপশন ডি 8। নাম্বার 9, 3টি রুট যুক্ত দাঁত হলো? সঠিক উত্তর অপশন সি ঊর্ধ্ব চোয়ালের মোলার। নাম্বার 10, শিশু অবস্থায় দন্ত সংকেত নিম্নের কোনটি? সঠিক উত্তর অপশন এ ইনসিজার 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 0/0, মোলার 2/2। নাম্বার 11, জিহ্বায় যে গ্রন্থি থাকে না সেটি হলো? সঠিক উত্তর সিবেসিয়াস গ্রন্থি। নাম্বার 12, কোন প্যাপেলি জিহ্বায় সব থেকে বেশি থাকে? সঠিক উত্তর অপশন বি ফিলিফর্ম প্যাপেলি। নাম্বার 13, কোনটি জিহ্বার কাজ? সঠিক উত্তর এ বি সি তিনটে, অর্থাৎ অপশন ডি সব কটি। নাম্বার 14, খাদ্য গলাধঃকরণের সময় শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না যার জন্য? সঠিক উত্তর এপিগ্লটিসের জন্য। নাম্বার 15, এপিগ্লটিস হলো? সঠিক উত্তর তরুণাস্থি নির্মিত। নাম্বার 16, ইউস্টেচিয়ান নালী যুক্ত থাকে কোথায়? সঠিক উত্তর অপশন এ নাসাগলবিল। নাম্বার 17, মুখবিবরে কোন ধরনের খাদ্য পরিপাক হয়? সঠিক উত্তর অপশন এ শর্করা জাতীয়। নাম্বার 18, মিথজীবী অণুজীব সাধারণ মানবদেহের কোথায় লক্ষ্য করা যায়? সঠিক উত্তর অপশন ডি সিকামে। নাম্বার 19, পৌষ্টিক নালীর গাত্রে যা থাকে তা হলো? সঠিক উত্তর অপশন সি মসৃণ পেশি। নাম্বার 20, ক্রিপস অফ লাইভারকুহ্যান দেখতে পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর অপশন সি ক্ষুদ্রান্ত্রে। নাম্বার 21, পেয়ার্স প্যাচ হলো নিম্নের কোনটি? সঠিক উত্তর অপশন এ ক্ষুদ্রান্ত্রের অন্তর্গাত্রে অবস্থিত দলবদ্ধ লসিকা গ্রন্থি। নাম্বার 22, প্যানেত কোষ দেখতে পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর অপশন এ ক্ষুদ্রান্ত্রের ক্রিপস অফ লাইভারকুহ্যান অংশে। নাম্বার 23, ডিফেন্সিন খরিত হয় কোথা থেকে? সঠিক উত্তর অপশন সি প্যানেত কোষ থেকে। নাম্বার 24,
আর্জেন্টাফিন কোষ থেকে ক্ষরিত হয় কোনটি? সঠিক উত্তর অপশন বি, সেরাটোনিন। নাম্বার 25, মানব ক্ষুদ্রান্ত্রে ভিলাইয়ের সংখ্যা প্রায়। সঠিক উত্তর 40 থেকে 50,000। কার্ক রিং দেখতে পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর অপশন সি, ক্ষুদ্রান্ত্রে। নাম্বার 27, অ্যাম্পুলা অফ ওয়াটারের অবস্থান হলো। সঠিক উত্তর অপশন এ, হেপাটোপ্যানক্রিয়াটিক নালী ও ডিওডিনামের সংযোগ স্থানে। নাম্বার 28, ব্রুনারের গ্রন্থি দেখতে পাওয়া যায়। সঠিক উত্তর অপশন এ, ডিওডিনামের অন্তঃগাত্রে। নাম্বার 29, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স অংশটি যুক্ত থাকে কোন অংশের সাথে? সঠিক উত্তর সিকামের সাথে। নাম্বার 30, মানবদেহে ভিটামিন B12 শোষণের জন্য পি গ্লাইকোপ্রোটিনের প্রয়োজন হয় যা কিউ থেকে ক্ষরিত হয়। পি এবং কিউ হলো নিচের কোনটি? এখানে পি হলো ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং কিউ হলো পাকস্থলী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 31, কুফার কোষগুলি হলো। সঠিক উত্তর ফ্যাগোসাইটোস কোষ। নাম্বার 32, পাকস্থলীর পাকরসের যে উপাদানটি দ্বারা টায়ালিন নিষ্ক্রিয় হয় তা হলো। সঠিক উত্তর HCl। নাম্বার 33, নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনটি থেকে HCl ক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন সি, অক্সেন্টিক কোষ। নাম্বার 34, মানবদেহের অগ্নাশয় রস মধ্যস্থ কোন উপাদানটি ডিওডিনামে এসে মুক্ত হয়? সঠিক উত্তর ট্রিপসিনোজেন। নাম্বার 35, স্ফিংটার অফ ওডি সুরক্ষিত রাখে কোন অংশ? সঠিক উত্তর যকৃৎ অগ্নাশয় নালীকে। নাম্বার 36, যদি কোনো কারণে অন্ত্রের আবরণী কলার প্যারাইটাল কোষ নিষ্ক্রিয় হয়ে যায় সেক্ষেত্রে কি ঘটবে? সঠিক উত্তর পেপসিন দ্বারা প্রোটিন উপযুক্তভাবে আর্দ্র বিশ্লেষিত হয়ে প্রোটিওজ ও পেপটোন তৈরি করতে পারবে না। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 37, নিম্নলিখিত খাদ্যগুলির মধ্যে কোন দুটি কোনো রকম পরিপাক ছাড়াই পাকস্থলী অংশে প্রবেশ করে? সঠিক উত্তর স্নেহ পদার্থ ও সেলুলোজ। নাম্বার 38, সাক্কাস এন্টারিকাস হলো। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো অপশন এ, আন্ত্রিক রস। নাম্বার 39, একটি বাচ্চা শিশু খাদ্যরূপে সাদা বর্ণের মাতৃদুগ্ধ পান করতে পারে কিন্তু শিশুটির মলের বর্ণ হলদে হওয়ার কারণ হলো। সঠিক উত্তর অপশন বি, পিত্তের দ্বারা পিত্তরঞ্জকের প্রবাহ। নাম্বার 40, ক্রিপস অফ লাইভারকুহ্যান কোনটির সঙ্গে যুক্ত থাকে? সঠিক উত্তর সাক্কাস এন্টারিকাস ক্ষরণ। নাম্বার 41, নিম্নে কোনটির ক্ষেত্রে কোষ ও তার ক্ষরিত পদার্থগুলির মধ্যে মিল সঠিকভাবে আছে? চারটে অপশন এখানে দেওয়া আছে, তো রাইট আনসার হচ্ছে অপশন এ, অক্সেন্টিক কোষ ক্ষরণের পিএইচ মান 2 থেকে 3 মধ্যে। নাম্বার 42, কুফার কোষগুলি উপস্থিত থাকে কোথায়? সঠিক উত্তর যকৃতে। নাম্বার 43, যকৃৎ আমাদের দেহে সংশ্লেষ করে কোনটি? সঠিক উত্তর ভিটামিন এ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নাম্বার 44, কোনটির মধ্যে পাচনকারী ব্যাকটেরিয়া উপস্থিত? সঠিক উত্তর কোলন। নাম্বার 45, নিচের অঙ্গগুলির মধ্যে কোনটি থেকে পেপসিন নিঃসৃত হয়? সঠিক উত্তর অপশন বি, পাকস্থলী থেকে।
নাম্বার 46, কার্বক্সিপেপটাইডেজ সক্রিয়তার জন্য প্রয়োজন। সঠিক উত্তর অপশন এ লোহা। নাম্বার 47, নিম্নলিখিত রাসায়নিক বস্তুসমূহের মধ্যে কোন জোড়াটি ঠিক? সঠিক উত্তর অপশন বি ট্রোপোনিন ও মায়োসিন, যা জটিল প্রোটিন এবং সরেক পেশি গঠন করে। নাম্বার 48, ল্যাকটোজকে আর্দ্র বিশ্লেষিত করে উৎপন্ন করে যেটি, সেটি হলো অপশন বি গ্লুকোজ ও গ্যালাক্টোজ। নাম্বার 49, ফ্যাটের ইমালসিফিকেশন সম্ভব নয় কার অনুপস্থিতিতে? সঠিক উত্তর অপশন ডি অগ্ন্যাশয় রস। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 50, পিত্তলবণ দ্বারা কোন উৎসেচকটির সক্রিয়করণ ঘটে? সঠিক উত্তর অপশন সি লাইপেজ। তো এই ছিল আজ আমাদের 50টি এমসিকিউ কোয়েশ্চেন এবং আনসার। তো তোমরা সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো। তো তোমরা এই 50-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।